আমাদের ভারতকে হারানোর জন্য প্রস্তুত নাকি বাংলাদেশের বোলাররা। হ্যাঁ, এইরকমই একটা আবাল মন্তব্য করতেছে এবং আবাল ভিডিও করতেছে আমাদের এই যে প্রিয় ইমন। অবশেষে দাদা, মানে কি বলবো, আগে তোমরা ভিডিও দেখে নাও, তারপরে একে চুল ছেঁড়া বিশ্লেষণ করছি আমি। প্রস্তুত ইন্ডিয়াকে হারানোর জন্য। আচ্ছা, তারপর অবশেষে সুপার এইটের খেলা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, টান টানে উত্তেজনার পূর্বক খেলা হবে সুপার এইটের খেলা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া 22 তারিখ। আর সেই খেলায় বাংলাদেশের বোলাররা রেডি হয়ে আছে ইন্ডিয়াকে হারানোর জন্য। বাংলাদেশের বোলাররা রেডি হয়ে আছে ইন্ডিয়াকে হারানোর জন্য। তো আমাদের এই ব্যাটসম্যানরা বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কি আমরা কি চুরি পরে মাঠে নামাবো নাকি? চুরি পরে ওরা কি শুধু মাঠে যাবে আর শুধু আসার জন্য নাকি? যেভাবে বাংলাদেশের বোলাররা নেপালকে উড়াই দিছে। আরে আবার এটা ভারত, এটা নেপাল নয়। এটা ভারত, এটা নেপাল নয়। এটা নেপাল, জিম্বাবুয়ে নয়। তাদের বিরুদ্ধে একটা হাফ সেঞ্চুরি মেরে এই করেছি ওই করেছি, সেই কনফিডেন্স, আমরা বিশ্বকাপ জিতবো, অত সহজ। এটা ভারত, এটা নেপাল নয়, ঠিক আছে? বোলিং এর মাধ্যমে তানজিদ সাকিব অসাধারণ একটা এগ্রেসিভ বোলার এবং তাসকিন মুস্তাফিজ যেভাবে হারাইছে, রিশাদ আমাদের লেগ স্পিনার, তারা যেভাবে বোলিং করে আপনার কারে হারাইছে। আবার আমাদের তো সাকিবুল হাসানও আছে। আমেরিকার সঙ্গে হারানোর সময় জানি কারা কারা ছিল, আমার যত সময় মনে পড়ছে এরাই তো ছিল মনে হয়। তারপরেও তো ওই আমেরিকা, এই সিরিজের আগে আমেরিকার সঙ্গে ইজিলি হেরে গিয়েছে। তার আগের সিরিজে জিম্বাবুয়ের সঙ্গে, যখন বাংলাদেশে এসে জিম্বাবুয়ের সঙ্গে যখন সিরিজ হয়েছিল, তখন তো ভাই ওই জিম্বাবুয়ের সঙ্গে হেরেছিল। আচ্ছা, তখন তো মনে হয় এরাই ছিল, আমার যত সময় মনে পড়ছে তখন তো ওই এরাই ছিল যখন আমেরিকার সঙ্গে হেরে গিয়েছে। এই সাকিবুল হাসানও ছিল, তারপরে যে কি বলে শান্ত, তারপরে যে মোস্তাফিজুর, যে তানজিদ সাকিব, এরাই তো ছিল। ওই নেপালের বিরুদ্ধে ভাই মানে একটা ম্যাচ খেলে জিতে নিজেকে হনুপাত। আমি মনে করি ভাই বাংলাদেশ যথেষ্ট ভালো খেলেছে, নাহলে তারা সুপার এইটে উঠতে পারতো না। কিন্তু এর কথায় যেরকম মানে লেভেল দেখছি, কনফিডেন্স লেভেল, যে ভারতকে হারিয়ে তারা সেমিফাইনাল ইসে করবে, এই করবে ওই করবে। আসলে এদের কি জানো, এদের তারটা না অ্যাকচুয়ালি কাটা, এদের না পাবনা হসপিটালে দেওয়ার দরকার। কি বাংলাদেশ ক্রিকেট টিম যতদূর খেলতে পারে না, তাদের এদের মুখ আরো বেশি চলে। আর এদের মুখের জন্য কিছু কথা আছে না, যে কারো মুখের জন্য মানে উঠতে পারে না। অনেক কথাগুলো লোক আছে না, যে নিজের কথার জন্য তারা উপরে উঠতে পারে না। ঠিক যেমন এই যে এইরকম, হ্যাঁ এই ঠিক এই রকমের জন্য বাংলাদেশ ক্রিকেট টিম এরা উঠতে পারে না। কিন্তু বাংলাদেশ টিম কিন্তু যথেষ্ট ভালো খেলেছে, না হলে তো তারা এই সুপার এইটে উঠতে পারতো না। কিন্তু এর মতো আবার যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশ ক্রিকেট টিম কোনদিন উন্নতি করতে পারবে না। কি বলবো ভাই, বাংলাদেশের বোলিং হচ্ছে একটা প্যাকেজ বোলিং। বাংলাদেশের সঙ্গে খেলা আমাদের সেই রকম, তোমরা প্রস্তুত হতে পারো, রেডি হতে পারো, সেই রকম রেডি হতে আমাদের কোনো যায় আসে না। আমরা কোনো রেডি নেই, আমরা সবসময় রেডি দেখি, আমাদের সবসময় রেডি দেখি, ঠিক আছে? আমাদের ওই আগে বলি না, ম্যাচের আগে বলি না যে আমরা এটা করবো ওটা করবো ওটা করবো, পরে হেরে গেলে অজুহাত বাহিনী শুরু হয়ে যাবে নাকি? তখন এই করেছে আইসিসি, ওই করেছে। আমাদের একটা প্রস্তুতির প্রয়োজন নেই, আমরা অলরেডি প্রস্তুত হারাতে। যাই হোক, 22 তারিখ দেখা হচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। হ্যাঁ, কে হারবে কে জিতবে এটা কিন্তু টি20 ভাই, 20 ওভারের খেলা, ঠিক আছে? এখানে কোনো 1 ওভার পর্যন্ত খেলা নিশ্চিত যে কে হারবে কে জিতবে। বাংলাদেশও জিতে যেতে পারে, আমরাও তো জিতে যেতে পারি, কোনো ঠিক নেই। তাই বলে ভাই আগে এইরকম কথা শুনলে কার ভাই দিমাগ ঠিক থাকবে? হ্যাঁ, সে খেলা তো হার জিত থাকতেই পারে, তারাও হারতে পারে, আমরাও হারতে পারি, বা তারাও জিততে পারে, আমরাও জিততে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাই এইরকম আগে এরকম ভুলভাল মন্তব্য শুনে না কারো মেজাজ ঠিক থাকে না।